হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনের মতো যখন খালি থলি নিয়ে যাওয়ার পরে যখন কাজের জন্য ঘোরাঘুরি করলেন, তৃতীয় দিনও কোনো কাজ পেলেন না। যখন খালি থলি আবার বাড়ির দিকে নিয়ে আসতে আছেন, ওরে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে হযরতে ফাতেমা তো জোহরা বলতে আছেন, ওগো আমার স্বামী, আপনার এই দুঃখ ভরা চেহারা দেখার পরে আমি আর থাকতে পারি না। আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন মদিনার গলিতে গলিতে, ওগো স্বামী, দয়া করে আপনি আমার কাছে একটু আসুন গো স্বামী। আপনাকে একটা আমি কথা বলবো, আপনি আমার এই কথাটা রাখবেন, কারণ আপনি আমার এই কথাটা ঠেলে ফেলে দেবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বন্ধু? হযরতে আলী বলতে আছেন, ওগো ফাতেমা, ওগো আমার বিবি, বলো বলো, আজকে 3 দিন হয়ে গেল তোমাকে কোনো খাবার খাওয়াতে পারলাম না। হযরতে ফাতেমা বলতে আছেন, তা নিয়ে কোনো চিন্তা নাই, আপনার মতো এত ভালো স্বামী পেয়েছি, আপনার মতো এত ভালো স্বামী আমি পেয়েছি। আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো যে আপনার মতো এত সুন্দর স্বামী আমি পেয়েছি। আমাকে অত্যন্ত আনন্দ লাগে। ওগো স্বামী, একটা কথা বলবো, আপনি কথাটা ফেলবেন না। হযরতে আলী বলতে আছেন, বলো বলো ও ফাতেমা, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে খাতুনে জান্নাত ঘরের মধ্যে যাওয়ার পরে তিনার গায়ে ব্যবহারকৃত চাদর, সেই চাদরটা নিয়ে আসার পরে হযরতে আলীর হাতে উঠিয়ে দেন, ওগো আমার স্বামী, এই চাদরটি আপনি মদিনার বাজারে নিয়ে যান এবং এই চাদরটি বিক্রি করার পরে বিনিময়ে যে টাকা পাবেন খাবার কিনে নিয়ে আসুন। আপনার দুঃখ ভরা মন এই ফাতেমা সইতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরাম, হযরতে ফাতেমা তু জোহরা এই কথা যখন বললেন, ও গো আমার স্বামী, এই চাদর নিয়ে যান। হযরতে আলী বলতে আছেন, ও গো ফাতেমা, শুনে নাও, এই চাদর হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। ওগো ফাতেমা, শুনে নাও, এই চাদরটা যদি কেউ কিনে নেয়, এই চাদরের সম্মান করতে পারবে না, এই চাদরের মর্যাদা দিতে পারবে না। ওগো ও আমার বিবি ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো আমার, এই চাদরের চাইতে কোটি গুণে দামি আপনি আমার কাছে, কোটি গুণে দামি। ওগো আমার স্বামী, আপনি দয়া করে এই চাদর মদিনার বাজারে নিয়ে যান এবং বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই চাদর বরকতময় চাদর, তুমি যখন বারবার বলো, চাদরটাকে হযরতে আলী নেওয়ার পরে মদিনার বাজারে চলে গেছেন বন্ধু। মদিনার বাজারে যাওয়ার পরে এই চাদরটাকে একটা ইহুদি বলতে আছেন, ও ভাই আলী, এই চাদরটা বিক্রি